মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, ইএফটি সমস্যার দ্রুত সমাধান সহ 10 দফা দাবি জানিয়েছেন শিক্ষকরা। এসব দাবি বাস্তবায়নে 16 মার্চ রোববার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন রংপুর জেলা শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, মেধাবীদের শিক্ষকতার পেশায় আকৃষ্ট করতে হবে, সেজন্য বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে। 4 মাস থেকে যারা শিক্ষকগণ বেতন পাচ্ছেন না, তাদেরকে যেন ঈদের আগেই তাদের বেতন দেওয়া হয়, পূর্ণাঙ্গ উৎসব ভাতা যেন আমাদেরকে দেওয়া হয়, এটা আমাদের সরকারের কাছে দাবি। মাত্র 500 টাকা আমরা মেডিকেল ভাতা পাই। একজন ডাক্তারের ভিজিট যেখানে 800 টাকা, সেখানে মাত্র 500 টাকা আমরা মাসে পাচ্ছি। 1000 টাকা বাড়ি ভাড়া পাচ্ছি। আপনি বলেন তো কোথায়, কোন জায়গায় 1000 টাকার একটা টিন শেড, একটা বস্তিতে গেলেও আমার মনে হয় না যে 1000 টাকায় বাড়ি ভাড়া পাওয়া যাবে। মানববন্ধনে শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মতো 65 বছর করার দাবি জানানো হয়। এই সরকার অরাজনৈতিক সরকার, বৈষম্য দূরকরণের সরকার। তারা সরকারি বেসরকারি শিক্ষকদের এই বৈষম্য দূর করার ব্যবস্থা গ্রহণ করবে। এটি যদি না করা হয়, বাংলাদেশ শিক্ষক সমিতি বিডিএ তীব্র আন্দোলন গড়ে উঠবে। 10 দফা দাবি মানা না হলে বেসরকারি শিক্ষক কর্মচারীরা কঠোর আন্দোলনের ঘোষণা করবেন বলেও জানান। আমরা আমরণ অনশন গ্রহণ করেছিলাম। সেদিন গত সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমাদের জাতীয়করণের প্রথাকে, আমাদের দাবিকে, শিক্ষকগণকে বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে তাদের অধিকার থেকে তাদেরকে নানাভাবে বঞ্চনাকরণ করা হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা মানববন্ধন করছি। আমাদের মূল দাবি হলো বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, বিশেষ করে আসন্ন ঈদের পূর্বেই শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।